আসসালামু আলাইকুম, মাই চিলড্রেন আর মাই লাইফের পক্ষ থেকে আমি তানজিরা। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আসলে কাজ, সংসার সমস্ত কিছু নিয়ে আসলে এত ব্যস্ত লাইফ আমাদের, স্পেশালি ব্রড লাইফ, যে নিজের জন্য একটু সময় আসলে বের করাও না অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আহ, ভাবি ভাবি যে একটা টপিক নিয়ে বসবো অথবা একটু স্টাডি করব বা একটু আলোচনা করব, তখনই পরক্ষণেই মনে হয় কি যে আমার তো এই কাজটা করতেই হবে, অথবা সেই কাজটা হয়তো দুদিন ধরে হ্যাং অন হয়ে আছে, যেটা শেষ করিনি আমি, সেটা করতে হবে। তো দিস দ্যাট করে না হয়ে ওঠে না, আর তার জন্য একটু গ্যাপ হয়ে যায়। বাট আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। আর খুব সুন্দর একটা ডে আমরা আজকে পেয়েছি। আসলে আমাদের সানডেটা খুব সুন্দর গেল আজকে লন্ডনের। বেশ সানি ছিল, ঠান্ডাও অতটা জোরালো ছিল না, কনকনে ভাবটা ছিল না অ্যাটলিস্ট। আর করোনা তো অনেকটাই এখন বাজেয়াপ্ত আমাদের হাতে। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে দোয়ায় শরিক করবেন, আর আমিও সর্বক্ষণ আপনাদেরকে দোয়ায় রাখি। সো ভুলে যাবেন আমাকেও দোয়ায় শরিক করতে। আমিন। তো ঠিক আছে, আজকে আমি টপিকটা চলে যাচ্ছি। আমার যে টপিকের হেডিংটা একটু ডিফারেন্টভাবে আমি রেখেছি, কারণ এটা আসলে আবার আমার চিন্তা করতে হয়েছে যে আমি টপিকটার হেডিংটা কি বানাবো। তো এটা হচ্ছে যে বাচ্চাদের মডেলিংয়ে ইনভলভ করায় বাবা মার কি ভূমিকা থাকা উচিত। তো আমার হেডিংটা একটু বড় হয়ে গেছে, বাট আমি আসলে চেয়েছি বোঝাতে যে হেডিংয়ের মাধ্যমে যেন আপনারা অনেকটা কিছু টাচ পান, যে আমি আসলে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা আসলে আপাত দৃষ্টিতে না, আমার মনে হয় যে মানুষ অনেকেই ভাবতে পারেন যে এটা এত এত গুরুত্বপূর্ণ বা এত হয়তো মাথা ঘামানোর কোনো বিষয় না। বাট আমি আমি ভেবে দেখলাম, বা আমি কিছু স্টাডি করে কিছু বর্তমান সিচুয়েশন পর্যবেক্ষণ করে দেখলাম যে এখনকার বাবা মারা যে হারে এবং যে পরিমাণ অদম্য উৎসাহে বাচ্চাদেরকে মডেলিংয়ের দিকে নিজেরাই ঠেলে দিচ্ছেন, এবং সেখানে দুটো কারণও থাকে। একটা হচ্ছে সহজ উপায়ে অর্থ উপার্জন, এবং 2 নাম্বার হচ্ছে বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি ফেমাস করে দেওয়া আর কি সবার সামনে। কিন্তু একবারও আসলে আমার মনে হয় সে সমস্ত বাবা মারা ভেবে দেখেন কি যে আপাত দৃষ্টিতে তারা কিন্তু বিশাল একটা ক্ষতি করছেন তার বাচ্চাটির। আমি বলবো না যে এর কোনো ভালো দিক নেই, অবশ্যই আছে। একটা বাচ্চা যখন মডেলিংয়ে ইনভলভ হয়ে যায়, তখন সে আসলে অন্য 10টা বাচ্চার চাইতে যতটা মেন্টাল ডেভেলপমেন্ট তার হয়, অথবা সে হয়তো অনেক বিষয় অ্যাডভান্স হয়ে যায়, লাইক সে জ্ঞানের ব্যাপারে বলেন, বা যে প্রোডাক্টটা সে লঞ্চ করার জন্য মডেলিং করে সেই বিষয়টার প্রতি সে ইনভলভ হওয়ার কারণে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয়, যা অন্যান্য শিশুর মধ্যে হয়তো বা বাচ্চার মধ্যে হয়তো ওই বয়সে দেখা যায় না। বাট হ্যাঁ, কিছু ভালো গুণের জন্য আপনি কিন্তু বিরাট একটা অংশে ক্ষতি ডেকে আনতে পারেন না। আমি তার মানে এটাও বোঝাতে চাচ্ছি না যে আপনারা বাবা মা হয়ে বাচ্চাদেরকে মডেলিংয়ে দিবেন না, ঠিক তা না। বাট একটু জেনে বুঝে সতর্ক হয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সমস্ত মডেল এজেন্সি বলেন বা মডেলিংয়ের সাথে বলেন সংযুক্ত করেন। আমি সেই বিষয়টার প্রতি একটু আলোকপাত করার জন্যই আজকে আসলে টপিকটা রেখেছি, যে বাচ্চাদেরকে মডেলিংয়ে ইনভলভ করতে বাবা মাকে কী কী ভূমিকা পালন করা উচিত, বা বলতে পারেন কী কী সাইডগুলো একটু মাথায় রাখা উচিত। একদম ছট করে কেউ অফার দিয়ে দিল আর চট করে সেটা লুফে নিবেন, সেটা করতে যাবেন না। আর এখানে আমার আসলে আজকে গল্প আনতেই হবে, না আনলেই হবে না, বরাবরের মতো। আমি আসলে অহংকারও না, গর্ব না, বাট আল্লাহ পাকের অশেষ রহমতে
আমার তৃতীয় সন্তান যখন 2 বছর বয়সও ঠিক ওর হয়নি, লাইক 20 মাস বয়স, 1.5 বছর একটু বড়, তখন থেকেই সে হিউজ পরিমাণ মডেলিংয়ের অফার পায়। এবং আমি এজেন্সিটার নাম বলছি না, বাট ইংল্যান্ডের একটা বেশ নাম করা চাইল্ড মডেল এজেন্সি আমার পিছে প্রায় 2 বছরের মতো আসলে তারা বলতে পারেন তারা লেগেই ছিল, বা বলতে পারেন তারা ইনটক্সিকেটেড করেছে আমার বাচ্চাটার জন্য, যে আপনি দেন আপনার বাচ্চাটাকে, আমরা গড়ে নিব। নর্মালি এই ধরনের এজেন্সিগুলো বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট তারা বাবা মার কাছ থেকে নিয়ে থাকে তাদের বাচ্চাদেরকে মডেল বানানোর জন্য বা ট্রেনিং দেওয়ার জন্য, এবং ধীরে ধীরে সেই সমস্ত বাচ্চাদেরকে তারা বিভিন্ন মডেল এজেন্সির সাথে যোগ করে বা প্রোডাক্ট লঞ্চ করার সাথে ইনভলভ করে থাকে। বাট তারা আমার কাছে একটা পেনি পর্যন্ত চায়নি। তারা আমাকে বিভিন্নভাবে আকৃষ্ট করার বা বলতে পারেন তারা আমাকে মানে ট্রাক করার আমার চেষ্টা করেছে যেন আমি আমার ছেলেটাকে দেই তাদেরকে। বাট আসলে আমি বলবো না যে আমি তাদের দ্বারা আসলে ইনসিস্টেড বা বলতে পারেন ইনফ্লুয়েসড হয়ে যায়নি, নট দ্যাট, আমি হয়েছিলাম এক সময়। বাট এক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে আসলে থ্যাঙ্কস জানাতে চাই, এবং আমি মনে করি আল্লাহ পাকের অশেষ রহমতে সে আমাকে বোঝাতে এই বিষয়টায় আসলে সক্ষমই হয়েছে বলতে হবে। কারণ আমি একবার ডেসপারেট হয়ে গেছিলাম যে কী ব্যাপার, অসুবিধা কি, ওকে এত বলছে, এত নাম করা একটা এজেন্সি এত বা দিন ধরে আমাদের পিছিয়ে লেগেছে। এবং সেই আমার মনে হচ্ছে ওর তখন 2ও হয়নি, বাট তখন থেকে আপ টু ওর 6 বছর হওয়া পর্যন্ত এজেন্সিটা অ্যাট ডাম আমাকে নক করতো। কারণ যে এজেন্সি একজন বেশ উচ্চতর কর্মকর্তার আর বাচ্চা আমার ছেলেটার সাথে এক স্কুলে পড়তো, তো সেই প্যারেন্টের সাথে আমার সামহাও বেশ ভালো রিলেশন ছিল। তো সে এটা বারবার আমাকে অফার দিত অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আপনার ছেলেটাকে দেন, আপনার ছেলেটার যে ফটোজেনিক ফেস, খুব তাড়াতাড়ি সে অনেক অনেক ফেমাস হয়ে যেতে পারবে। তো আমি আসলে সত্যি কথা বলবো যে আমি আজকে লুকাতেও চাই না যে আমি ইনসিস্টেড হয়ে গিয়েছিলাম, ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিলাম, এবং এক পর্যায়ে আমি চেয়েছিলাম যে হ্যাঁ থাক না, অসুবিধা কি, ছোটোই তো। আর যে প্রোডাক্টের কথা বলছে ওগুলো ছিল কিডস ওয়্যার ওপর করতে চেয়েছিল তারা, বাচ্চাদের কাপড় চোপড়ের ওপর ওকে মডেল বানাতে চেয়েছিল। তো আমি ভেবেছিলাম যে ক্ষতি কী হোক। তখন আমার হাজব্যান্ড আমাকে কিছু সাইটস ব্যাখ্যা করে, সেই সাইটগুলো আমি বলবো আজকে ইয়েতেও, বাট এক কথায় যেটা প্রকাশ, সে আমাকে বলল যে সাময়িক কিছু ফেম, সাময়িক কিছু নেম অ্যান্ড মানির জন্য তুমি ভবিষ্যতের একটা বিশাল ক্ষতি ডেকে এনো না, শুধু আমাদের না, আমার বাচ্চাটার জন্য। সো আই জাস্ট কি বলবো, ট্রাই টু স্টপ বাই মাইসেলফ, এবং আস্তে ধীরে আমি আমার মাথা থেকে আসলে সেই ইচ্ছাটাকে পুরোপুরি রেইজ করতে সক্ষম হয়েছিলাম। এবং এখন আমি বুঝি যে what I have done, actually that was the right decision actually. So yeah, alhamdulillah I must say. সো এখন আমি আর কিছু আমার গল্প টানতে চাচ্ছি না, বড় করতে চাচ্ছি, তো জাস্ট একটা উদাহরণ দিলাম যে বাচ্চাদের আসলে মডেলিংয়ের দিকে বাবা মা যে দিচ্ছেন, বিশেষ স্পেশালি আমি বলবো এখনকার বাবা মারা একদম ঠেলেই দিচ্ছেন। এক ধরনের কম্পিটিশনে থাকে যে হ্যাঁ আমার বাচ্চাকে আমি আগে দিতে চাই, বা আমার বাচ্চা পাচ্ছে অন্যরা পাচ্ছে না, নিশ্চয় আমার বাচ্চা সামথিং ডিফারেন্ট, তার জন্য আমার বাচ্চারা এই মডেলিংয়ে যেতে পারছে। এগুলো এক ধরনের ভ্রান্ত ধারণা আমার মনে হয়। কারণ আসলে মিডিয়ার জগৎটা না যতটা চমকৃত বা বলেন যতটা কালারফুল মনে হয় বাইরে থেকে, ভেতরটা কিন্তু ততটা না। সেটা যেমন একটা অ্যাডাল্টের জন্য অনেক ড্রব্যাকস নিয়ে আসে, একটা শিশুর জন্য, এবং আস্তে আস্তে সেগুলো আমি আজকে আলোচনা করব। তো ফার্স্ট আমি কিছু আসলে দিক নিয়ে আলোচনা করব, যে কতটা ক্ষতি নিয়ে আসতে পারে, ক্ষতিকর দিকগুলো, যে কত ক্ষতিকর দিক রয়েছে বাচ্চাদের মডেলিংয়ে ইনভলভ করার আর পেছনে।
তো একটু বলে নিই, আপনারা আবার আমাকে ভাববেন না যে আমি ডগম্যাটিক অথবা আমি খুব ওল্ড মেন্টালিটি হোল্ডার মানুষ, যে এখন 2021-এ এসে কেন আমি এই ধরনের টপিক নিয়ে আলোচনা করছি যে বাচ্চাদের মডেলিংয়ে দিবেন না। আসলে তা না, কিছু কিছু বিষয় থাকে জানেন, যেটা এখনও তখন কোনো কোনো কম্পেয়ার করা উচিত না, যেটা সব সময়ই ক্ষতিকর। সেটা এখনও তখনও, এবং আমার মনে হয় 500 বছর পর, যতদিন যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত আসলে এগুলোর ভালো দিক নাই বলবো না, বাট এতটাই এগুলোর কালো দিক এবং খারাপ দিক যে ভালোটার না খুব গৌণ হয়ে যায়, মুখ্য থাকে না তখন আর। সো বাচ্চাদেরকে আমি মনে করি এই যে বিজ্ঞাপন জগতের দিকে ঠেলে দেওয়াটা বাবা মার না এরকম একটা আমি বলবো যে একটা মরীচিকার মতো তাদের একটা স্পৃহা, যে স্পৃহাটার আসলে কোনো 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 সুন্দর কোনো ভবিষ্যৎ বা গুড একটা এন্ডিং নেই। এটা আছে, এটা তারা হয়তো সাময়িক আনন্দ পাচ্ছে, গেইন করছে, সাকসেস হচ্ছে, বা দিস উল অফ ফর টাইম বিইং, এটা আসলে খুব শর্ট টাইমের জন্য তারা পাচ্ছে। যদি তারা একটু সুদূর প্রসারী চিন্তা করে তাহলে দেখবে এটা থেকে আসলে নেওয়ার মতো এমন কিছুই নেই। কনফিডেন্স বলছেন আর বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট, সেটা তো আপনি আরও অন্য অনেকভাবেই আপনার বাচ্চাকে আপনি গেইন করাতে পারেন। তার জন্য আপনার বাচ্চাকে একটা এত ছোট বয়সেই তার তার যেটাকে আমি বলবো তার একটা ছোট মানুষের যে সরলতা, যে শিশুসুলভ আচরণগুলো, সেগুলোকে অতি সত্বর আপনারা ধ্বংস করে তাদেরকে একটা মিথ্যা ফেক জগতের মধ্যে ঠেলে দিবেন। এটা তো আসলেও মরীচিকার মতো স্পৃহাই হিসেবে আখ্যায়িত করা কে আমি সমীচীন মনে করি। তো ড্রব্যাকগুলো আলোচনা করছি এখন। 1 নাম্বার যেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে একটা বাচ্চাকে যখন আপনি মডেলিংয়ে ইনভলভ করবেন তখন সেই বাচ্চাটা প্রচণ্ড স্ট্রেস এবং প্রেশারের মধ্য দিয়ে যাবে। কারণ যেদিন থেকে আপনি তাকে এই পেশায় নিয়োজিত, এটা কিন্তু একটা পেশাও হয়ে যায় তখন, আমাকে এটাই বলতেই হবে। বিকজ যে কাজটার বিনিময়ে আপনার বাচ্চা অর্থ উপার্জন করছে সেটা তখন আর শুধুমাত্র নেশা বা মনে করতে পারেন বাবা মার স্বপ্ন, এটার ভিতরেই থাকে না, এটার সাথে কিন্তু পেশা ব্যাপারটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তাই আমি বলবো যে যেদিন থেকে আপনার বাচ্চাকে এই পেশাটার দিকে আপনি ঠেলে দিচ্ছেন সেদিন থেকে আপনার বাচ্চাটা কিন্তু 8-10টা বাচ্চার মতো থাকবে না, তার মাথায় অটোমেটিকলি সেই মডেল এজেন্সি বলেন বা যারা যে কোম্পানির সাথে, যে মডেলিং কোম্পানির সাথে আপনার বা মডেলিং এজেন্সির সাথে আপনারা কন্ট্রাক্ট সাইন করেছেন, তারা অটোমেটিক কিছু স্ট্রেস এবং বলতে পারেন কিছু প্রেশার আপনার বাচ্চার ভিতরে দিয়ে দিবে যে তোমাকে এভাবে করতে হবে, এই করতে হবে, তুমি এভাবে চলবা, এভরিথিং তারা তখন মানে করে নির্ধারিত করে দিবে আপনার বাচ্চাটার জন্য। তো এক্ষেত্রে না আপনার বাচ্চাটা যে তার যে বয়সের একটা শিশু সুলভ আচরণ বা তার যে একটা স্বাধীনতা, তার যে মনের একটা বলে না যে মনের একটা ফ্রিডম, সেটা তার থাকবে না অটোমেটিকলি। বিকজ যখনই কারো কাছে কন্ট্রাক্টে সাইন করবেন এবং সেখানে টাকা যুক্ত হয়ে যায় যে হ্যাঁ আপনাকে তারা মানি দিবে এবং আপনি একটা পেশায় নিয়োজিত করে ফেলেছেন, তখন ডেফিনেটলি আপনার তাদের কথা শুনতে হবে, তাদের রুলস রেগুলেশন মানতে হবে, এবং সেটাই কিন্তু ডে বাই ডে আপনার বাচ্চার উপর একটা প্রেশার বলেন, একটা একগুচ্ছ স্ট্রেস বলেন, সব কিছু নিয়ে আসবে। তার স্বাভাবিকত্ব না সে ধীরে ধীরে হারিয়ে ফেলবে। সেকেন্ড যেটা হচ্ছে যে এই ধরনের মডেলিংয়ে যখন যাবে আপনার শিশুটা বা বাচ্চাটা, তখন ডেফিনেটলি তারা তো সেই কসমেটিক্স ইউজ করবে, চুলের দিকে তারা নানান প্রোডাক্ট ইউজ করবে। কারণ ডেফিনেটলি যখন একটা মডেল বানানো হয় কাউকে, সেটা হোক শিশু বা অ্যাডাল্ট বা একটা বাচ্চা বা কিশোরী যাই হোক না কেন, যে বয়সের মানুষই হোক না কেন, তাকে কিন্তু একটা গেট আপ দেওয়া হয়, একটা মেকআপ দেওয়া হয় তার। আর যদি এখানে একটু স্পেসিফাইড করতে হবে, যদি সেটা কোনো কসমেটিক্স হয়
বা কোনো বেবি প্রোডাক্টস হয় বা বেবি ওয়্যার্স হয়, তাহলে তো ডেফিনেটলি তাদের ডেফিনেট কিছু সাজসজ্জা বা গেট আপ মেকআপের ভিতর দিয়ে যেতে হবে। তো ডে বাই ডে যখন তারা এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায় না, এই যে একটা শিশুর স্কিনের ওপর, চুলের ওপর যে একটা চাপ পড়ে, কারণ তাদেরকে তো বিভিন্ন কিছু ইউজ করতে হয়, কারণ তারা ক্যামেরার সামনে আসবে, তারা লক্ষ কোটি মানুষের সামনে ব্যাপারটাকে প্রোডাক্টটাকে লঞ্চ করবে, ব্যাপারটাকে শো করবে। সো তাদেরকে ডেফিনেটলি একটা মেকআপ গেট আপের ভিতর যেতে হয়, এবং সেই মেকআপের কারণে তাদের স্কিন এবং হেয়ারের যে একটা চাপ পড়ে, এটা তো নর্মাল না যে এটা আসলে তারা ছোট মানুষ যে স্বাভাবিক আহ, ত্বক বলেন, কেশ বলেন, যে মেন্টাল ফিজিক্যাল ব্যাপার নিয়ে জন্মগ্রহণ করে, সেই জিনিসগুলো না ধীরে ধীরে তারা হারিয়ে ফেলতে থাকে। এই এই বলে না যে অসময়ে তারা সব কিছু ধীরে ধীরে হারাতে শেখে, গেইনের চাইতে। আরও অনেক ব্যাপার আছে যেগুলো যখন আমি বলবো না, তখন একটা একটা করে আপনাদের ব্রেনে হিট করবে, এবং আমি জানি না, এভাবেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়েছিল, এবং আমি আরও বলবো তখন আরও বুঝবেন। এবং আমি জানি না, ইট বিং হ্যামার্ড আ লট অফ মি অ্যাকচুয়ালি, যখন আমার হাজব্যান্ড আমাকে এটা খুব হ্যামারিং করছিল আমার মাথার মধ্যে, ইয়া ইটস ট্রু, ইজ রাইট, যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধরার মতো, তাই না? যেগুলো আসলেও যা দিবে তার চেয়ে নিয়ে যাবে অনেক কিছু। তারপরে যেটা হচ্ছে যে আপনার একটু আগে যেটা বললাম, যে আপনার বাচ্চার সিম্পলিসিটিটা, আপনার বাচ্চার যে শিশু সুলভ একটা সরলতা, একটা শিশু সুলভ যে আচরণ, যে স্বভাব, সেগুলো সে দিন দিন হারিয়ে ফেলবে। এটা আপনার এমন হতে পারে যে আপনার আয়ত্তের বাইরেই চলে যাবে। কারণ একটা জিনিস একটু সাধারণভাবে দেখেন না কেন, যখন সে মডেলিং জগৎটা যাবে, সেই রূপলি পর্দার ভিতর যাবে, সেই জগৎটাকে সে দেখবে, এটা তো অনেক ভাস্ট একটা জগৎ। এটা তো নট লাইক যে ফ্যামিলি মেম্বার্স আছে অথবা নোন ফ্রেন্ড সার্কেল, নট দ্যাট, ইটস এ ভাস্ট আইডিয়া, তাই না? ভাস্ট প্লেস, ওয়াইডার প্লেস। তো ওখানে বিপুল পরিমাণ মানুষ, বিপুল পরিমাণ সে একটা একটা এনভায়রনমেন্ট পাবে যেখানে সব কিছু ডিফারেন্ট। তো ওই ধরনের এনভায়রনমেন্ট, মানুষের সাথে তাল মিলিয়ে চলতে তা আপনার ওই বাচ্চাটাকে হবেই, টুডে হোক, টুমরো হোক, যেভাবেই হোক। আপনি যদি তার পাশেও থাকেন, একটা লিমিট পর্যন্ত আপনি কিন্তু যেতে পারবেন, কারণ আপনি প্যারেন্টস, আপনি কিন্তু মডেলটা না, মডেলটা কিন্তু আপনার বাচ্চা। সো তাকে অনেক কিছুর ভিতর দিয়ে এককভাবে যেতে হবে। সো আমি আমার মনে হয়, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু অ্যাকচুয়ালি ফোকাস অন দ্য পয়েন্টস, যে আপনারা বুঝতে পারছেন আমি আশা করি কি বোঝাতে চাচ্ছি, যে অনেক কিছু তাকে একা ফেস করতে হবে। তো এভাবেই না সে ডে বাই ডে তার শিশুসুলভ আচরণ, সরলতা বলেন, তার শিশুসুলভ যে চরিত্রের কিছু দিক, সেগুলো সে হারিয়ে ফেলতে থাকে, এবং মনের অজান্তে, এবং একদিন হয়তো আপনি আবিষ্কার করে ফেলবেন যে আপনার সেই বাচ্চাটি, সেই যে আপনার চঞ্চল চটপটে অনেক কথা বলা বাচ্চাটি কেমন যেন হয়ে গেছে, গুটিয়ে গেছে, নিজের ভিতরে গুটিয়ে গেছে। হয়তো অনেক কিছুই সে দেখে ফেলেছে বা জেনে ফেলেছে, যেটা তার এখন জানার দরকার ছিল না। সো দ্যাটস আ বিগ পয়েন্ট। ডেফিনেটলি আরেকটা পয়েন্ট যেটা আমি মনে করি ভেরি ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে পড়াশোনা হ্যাম্পার। ডেফিনেটলি আপনার বাচ্চা যখন মডেলিংয়ে যুক্ত হয়ে যাবে, তার অনেকটা সময় সে কিন্তু তার দিতে হবে ওই জগতে, ওই ব্যাপারটার পিছে। এবং এমনও হতে পারে যে কিছু কিছু প্রোডাক্টের মডেলিংয়ে তাকে রাত বিরেতেও যেতে হতে পারে। কিছু কিছু জায়গায় এটা থাকে, আমি নাম বলতে চাচ্ছি না, এমন কিছু মডেল এজেন্সি আছেন যারা শুটিং করেন আফটার ইভিনিং। তো এই ধরনের কারণ তারা হয়তো যে ধরনের প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন বা যে ধরনের এনভায়রনমেন্টটা দেখাতে চাচ্ছেন, সেটা হয়তো ইভিনিং টাইম বা রাত বা এটার সাথে রেলিভেন্স। সো তাদের ওরকম এনভায়রনমেন্ট দরকার, ওরকম টাইমিং দরকার। সো এই যে টাইম টেবিলের একটা স্খলন হয়, আই মিন একটা 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 বিস্খলন ঘটে, যে টাইম টেবিলটা মেনটেন করা যায় না, এই সমস্ত কিছুতে কিন্তু পড়ার ওপর প্রচণ্ড পরিমাণ চাপ পড়ে যায়, প্রচণ্ড। এবং আমার নিজের দেখা এটা,
কারণ আমি যখন ভিকারুননিসা পড়তাম আমার মনে আছে আমার দুটো ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো তারা মডেলিং করতো এবং আমি যে সময় কথা বলছি তখন ডেফিনেটলি আমরা টিনেজার গার্লস। তো তখন তারা মডেলিং করতো এবং তারা দুজনের মধ্যে একজন বেশ ভালো স্টুডেন্ট ছিল এবং আরেকজন ছিল মোটামুটি, বা নট দ্যাট মাচ ব্যাড, সো স্টুডেন্ট ছিল। বা তাদের যখন এসএসসি রেজাল্টটা আউট হলো তারা দুজনেই বেশ খারাপ করলো, মানে আনএক্সপেক্টেড খারাপ করলো। এবং তখন কিন্তু কেউ বলতে তাদেরকে ছাড়েনি এবং আমার এখনও মনে আছে তার আপন বড় ভাই বোনরা পর্যন্ত তাদেরকে বলেছে যে এই যে মডেলিংয়ে গিয়েছিস আর পড়াশোনার 12টা বাজিয়ে ফেলেছি, মডেলিংটা যদি পড়াশোনা শেষ করে করতে জীবনে তাহলে অনেক অনেক আরও ভালো রেজাল্টটা করতে পারতি, এই এই 2 দিনের আনন্দের জন্য সারা জীবনে একটা দাগ কেটে ফেললি। এই ধরনের কথাগুলো ওরা কিন্তু শুনেছে। সো আমি একটা উদাহরণ দিলাম জাস্ট আপনাদের বলার জন্য যে এরকম এটা একটা খুব কমন ব্যাপার অ্যাকচুয়ালি। সো অবশ্যই স্টাডির ওপর অনেক প্রভাব ফেলে এবং খুব খারাপ একটা ব্যাড এফেক্ট হয়ে যায় বাচ্চাদের। তারপরে যেটা আমি একটু আগে বললাম যে ইচড়ে পাকা হয়ে যায় বাচ্চাগুলোর মধ্যে না। আমি যে দেখেছি যে সমস্ত বাচ্চাগুলো এই জগতের সাথে ইনভলভ হয়ে যায় না, সে বাচ্চাগুলো না ওই একই বয়সের বাচ্চাগুলোর চেয়ে অনেক বেশি যাকে বলে বেশি কিছু বুঝে, যেগুলো তার তখন বোঝার দরকার নেই, ইললিগেল কিছু কথাবার্তা বলে, ইললিগেল কিছু, বা আমি মনে করি বয়সের সাথে রেলিভেন্ট না এমন কিছু বিষয়বস্তু নিয়েও তারা ইনভলভ হয়ে যায়, যেটা আসলে এক ধরনের তাদেরকে ডে বাই ডে ক্রাইমের দিকে নিয়ে যায়। কারণ তারা অতি ছোট বয়সে অনেক কিছু দেখে ফেলে, তো এই যে একটু আগে আমি বললাম যে তখন তারা আর গণ্ডির ভিতর থাকে না, তারা তখন বিস্তৃত একটা অঙ্গনের মধ্যে থাকে এবং বিশাল জগৎ, বিশাল নিয়মকানুন, বিশাল মানুষজন সেখানে, তো সব কিছুর মধ্যে না খাপ খাইয়ে তো নিতে হয়, টুডে না হোক টুমরো তো তাকে খাপ খাইয়ে নিতেই হচ্ছে, সে হোক ছোট মানুষ বা সে তো বুঝছে যে সে কিছু একটা। সো তখনই তার ভিতরে অনেক চেঞ্জ আসে এবং সেই চেঞ্জটা ভালোর চাইতে খারাপটাই বেশি আসলে হয়ে থাকে। কারণ বলে না যে অকালেই যদি কোনো ফল পেকে যায় সেই ফল আর আর মিষ্টি হয় না, সে ফল বিষাদী হয়ে থাকে। তো ওরকমই আর কি, ইচড়ে পাকা হয়ে অকালে পেকে গিয়ে একদম সে আসলে সব দিক দিয়েই তার ক্ষতিটাই বেশি সে করে ফেলে। এবং আমি তাকে দোষ আসলে এখানে দিবো না, এখানে আমি তার বাবা মাকেই ঘুরিয়ে ফিরে সমস্ত দোষগুলা দিতে চাচ্ছি, বিকজ বাবা মা সব কিছু জেনে বুঝেও যখন বাচ্চাটাকে এসব দিকে ঠেলে দেয় তখন তো আসলে আমার বা আপনার হাতের মধ্যে ওই বিষয়টা থাকে না। কারণ জেনে বুঝে যদি আপনি ভুল করেন সেটার তো কোনো ক্ষমা নেই, তাই না? না জেনে ভুল করেন, যেমন আমি অনেক কিছু বুঝতাম না, বাট আমাকে যখন আমার হাজব্যান্ড বুঝিয়েছে এবং আমি নিজে নিজে সেটাকে রিয়েলাইজ করেছি এবং যদি বা কিছুক্ষণের জন্য এগ্রিড হয়েছিলাম তার জন্য নিজে রিগ্রেটও করেছি যে ওয়াই ডিড আই ডু দ্যাট, ওয়াই ডিড আই ফিল আর হাউ। সো সেই সেই ফিলিংসটা আপনার ভিতরে আসতে হবে যে না আমি দিব না, বা আপনাকে রিয়েলাইজেশন আনতে হবে। যদি তা নাই আনেন তাহলে বাচ্চার দোষ দিয়ে কী লাভ বলেন? সে তো ছোট মানুষ, সে তো যা যেভাবে চালাবেন সেভাবেই চলবে। তারপরে যেটা বললাম একটা আমার এই টপিকের সাথেও চলে আসছে যে ইললিগেল বিভিন্ন কাজের সাথে সে ডে বাই ডে আপনার বাচ্চা জড়িয়ে যেতে পারে, যেটা তার বয়স বলেন, তার মন মানসিকতা বলেন, কোনোটার সাথেই অ্যাপ্রোপ্রিয়েট নয় বা অ্যাপ্লিকেবল নয়। সো এটা এটা মারাত্মক একটা খারাপ দিক, যেটার আসলে আমি যদি আরও 2 ঘন্টা আপনাদেরকে এই টপিকটা নিয়ে আলোচনা করি তাহলে আমি শেষ করতে পারবো না যে কত পরিমাণ এটা খারাপ একটা দিক, যে ইললিগেল বিষয়গুলো মানে অপ্রাপ্ত বয়সেই তারা শিখতে থাকে, জানতে থাকে, বুঝতে থাকে, যেটা তাদের দরকার ছিল না। তারপরে এখন আসি আরও একটা পয়েন্ট, যেটা হচ্ছে যদি আপনার বাচ্চাটা মেয়ে সন্তান হয়, আমি ছেলে মেয়ের কোনো ডিভাইড এখানে করতে যাচ্ছি না, বাট আমি জাস্ট বাস্তব দিকগুলো একটু আপনাদের পয়েন্ট করে দিচ্ছি, মেনশন করতে আমি আসলে বাধ্যই হচ্ছি বলতে পারেন। কারণ কিছু কিছু দিক, যতই আমরা জেন্ডার লিবারেশন নিয়ে কথা বলি না কেন, কারণ কিছু কিছু দিক তো ডেফিনেটলি মেয়ে এবং ছেলেদের ভাগ করা রয়েছে, যে এখানে মেয়েদের বিপদটা বেশি বা ওখানে ছেলেদের বিপদটা বেশি, তো সেরকম আর কি। তো মেয়েদের
মডেলিং হওয়ার পিছনে যেটা সবচেয়ে বেশি বাবা মার আমি মনে করি এফেক্টেড হয়ে থাকেন বাবা মার এবং তার সেই কচি মেয়েটিও, সেটি হচ্ছে যে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে পারে এবং অনেক অনেক ঘটনা এরকম আছে, হিউজ। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ঘটনা এরকম আছে। শুধু নিউ ইয়র্কের একটা ছোট্ট ঘটনা আমি বলতে পারি, এটা গত 3 বছর আগের একটা ঘটনা। এটা 9 বছর বয়সের ছিল। সে বেশ ফেমাস ওখানের চাইল্ড মডেল হিসেবে মোটামুটি বেশ ফেমাস সে ছিল। তো হঠাৎ একদিন তখন তার বয়স খুব সম্ভবত 9, 9.5 এরকম হবে। হঠাৎ একদিন শোনা গেল যে সে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং সেটা তার খুব ক্লোজ মানুষের দ্বারাই, তার রিলেটিভের দ্বারাই। এবং সব কিছু ঘেটে দেখা গেছে যে মেয়েটার প্রতি আকর্ষণ তার সেই রিলেটিভের সেদিন থেকে গ্রো করেছে, যেদিন থেকে মেয়েটা মডেলিং ইনভলভ হয়েছে। কারণ তার প্রতি তার বলে না যে যখন একটা মানুষ একটা কিছুতে ইনভলভ হয় তখন সেই বিষয়টা অন্যর চোখে পড়ে, আর কি চোখে পড়েছে মেয়েটাকে, যেটাকে বাংলায় বলতে পারি আমি, যে তখন থেকে তার আর ওই রিলেটিভটার ভিতরে ওই মেয়েটার প্রতি লোভ বলেন, খারাপ একটা উদ্দেশ্য বলেন, বা সব কিছু ডে বাই ডে ক্রিয়েট হয়েছে। এবং একদিন সেটা আসলে পরিণত হয়েছে মেয়েটার জীবনের জন্য ভয়ঙ্কর একটা দিনে। এবং এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এবং শেষ পর্যন্ত মেয়ে এবং মেয়ের বাবা মা ডিসাইড করেছে যে মেয়েকে এখন তারা শুধুমাত্র পড়াশোনাই করাতে চায় এবং এই 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 লাইন থেকে তারা সরিয়ে নিয়ে যেতে চায়। আমি আর বৃত্তান্ত এই ঘটনাটা বললাম না, কারণ এটা বিশাল আরও অনেক কিছু আছে। জাস্ট আমি ক্রিম অংশটুকু বললাম, জাস্ট আমার এই পয়েন্টটার সাথে রেলিভেন্ট এবং আপনাদের বুঝতে সুবিধা হবে যে একটা 9 বছরের মেয়ে শুধুমাত্র এই জগৎটায় তার বাবা মার সাময়িক মোহ বলতে পারেন, বা তার নিজের, সে তো ছোটো মানুষ, আমি তাকে বলতেও চাই না, বাবা মার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, সে হয়তো এই লাইনে এসে তার জীবনে বিশাল একটা ক্ষতি আসলে তার হয়ে গেছে, যেটা হয়তো কোনো দিনই কেউ পূরণ করতে পারবে না। তো মেয়ে মডেলরা আসলে সেক্সুয়ালভাবে হ্যারাসমেন্ট খুব বেশি হয়ে থাকে। সো আমি মনে করি আপনার কন্যা সন্তানকে, তো আরও ডেফিনেটলি কন্যা সন্তানের মা বাবাকে আমি ইন্ডিকেট করছি যে এই দিকে একেবারেই না দেওয়ার জন্য। এতে করে যদি আপনারা আমাকে কিছুটা গোড়া বলেন, কিছুটা মনে করেন যে আমি ডগম্যাটিক, সো অ্যাম আই। I don't mind actually to think like this, because হ্যাঁ, যদি একজন প্যারেন্টস হিসেবে বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে বলেন, যেটাই বলেন, আমি মনে করি যে এগুলো থেকে প্রাপ্তির আসলে কিছু নেই। একটা বাচ্চাকে মডেল বানানোর মধ্যে বাবা মার আসলে প্রাপ্তির তেমন কিছু নেই। সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, সেলফ কনফিডেন্স গ্রোন আপ করা, অথবা সেলফ এস্টিমেশন বিল্ড আপ হওয়া, এগুলো আসলে তো অন্যভাবেও করাতে পারেন। আপনার বাচ্চাকে মডেলিংয়ে ইনভলভ করে কেন করতে হবে? খান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। তো তারপরে যেটা হচ্ছে যে আপনার বাচ্চা অনেক সময় হয়তো এটা আসলে কিছুটা আমি বাবা মাকেও ইন্ডিকেট করছি যে অনেক বাবা মা আছে যে এতটাই অর্থের প্রতি তারা লোভ তাদের থাকে, বা মোহ তাদের থাকে, যে আপনার অল্প বয়সের বাচ্চাটা আসলে রেলিভেন্ট না সেই যে পণ্য বা দ্রব্যটায় তাকে মডেল বানানো হবে সেটার জন্য কোনোভাবেই, বাট হয়তো বিশাল একটা অঙ্কের লোভে বা মোহ পড়ে বাবা মারা বাচ্চাটাকে সেই প্রোডাক্টে মডেল হতে রাজি হয়ে থাকে, এবং তখনই সেই বাচ্চাটা কিন্তু নানান ধরনের বিপদের মধ্য দিয়ে যায়, শারীরিক মানসিক বিভিন্ন ধরনের টর্চার বলেন, স্ট্রেস বলেন, হোয়াট এভার ইট মাইট বি, ভিতর দিয়ে যায়। সো এরকমও অনেক ঘটনা আছে। তো আমি তো একটু আগেই বললাম, যদি আমি আজকে এটা নিয়ে বলতে চাই, আসলে আরও 2 ঘন্টাও যদি আমি অ্যাড করি আমি শেষ করতে পারবো, মানে হিউজ এক্সাম্পল এটার মধ্যে আছে। সো আমি আর এত এক্সাম্পল আজকে দিতেও চাচ্ছি না, ইট উড বি সো লঙ্গার দেন। সো জাস্ট পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন যে কী কী ধরনের ক্ষতি আসলে হতে পারে। কারণ আমি আসলে যদি বলেন এক পেশেভাবেই বলছি যে এই
বাচ্চাদের এই মডেলিং জগতে দেয়াটা বা তাদেরকে ইনভলভ করানোটার মধ্যে কোনো ক্রেডিট আমি আসলে খুঁজে পাই না। হয়তো দু চারটা সুবিধা আছে, দু চারটা সুবিধা তো পৃথিবীর সব খারাপ কাজও যদি খুঁজতে যান দুই একটা ভালো দেখা যাবে ওর মধ্যে পা গেছে। আর যদি নাও পাওয়া যায় তবু যারা খারাপ মানুষ তারা ঠিকই দুই একটা ভালো খুঁজে নিতে পারবে। বাট যদি আপনারা এন্টায়ারলি চিন্তা করেন এবং যদি আসলে লিটারেলি একটা জিনিস ভাবতে থাকেন যে এই যে বিষয়টা আপনার বাচ্চাকে আপনি ইনভলভ করছেন সেটা আসলে কতটা দিতে পারবে আপনাকে বাচ্চাকে এবং কতটা আপনার বাচ্চাকে আপনার বাচ্চার ভবিষ্যৎকে সুগম ভবিষ্যতের পথকে সুগম করতে পারবে। আর সেটাই ভাবা উচিত বাবা মার মনোযোগ দিয়ে, যেন কোনোভাবেই আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে আপনার বাচ্চা যেন ধ্বংস না হয়ে যায়। আচ্ছা, এখন যেটা আমি বলবো যে কিছু কিছু মডেল এজেন্সির বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাই যে কিছু কিছু আমি বলবো না সব চাইল্ড মডেল এজেন্সিগুলোই খারাপ, কিছু কিছু চাইল্ড মডেলিং এজেন্সি আছে যারা আসলে অনেক অনেক সহজ শর্তে বাবা মার কাছ থেকে কাচ্চাদের ইনভলভ করে থাকে তাদের কন্ট্রাক্টে বা তাদের কন্ট্রাক্টের সাথে সাইন করে থাকেন। But most of them are money killers. Most of them are very greedy actually. কারণ এই ধরনের মডেলিং এজেন্সিগুলো না নিজের স্বার্থ ছাড়া আসলে কিছুই বুঝতে চায় না। তারা যত কিছু করে, যত ডিলিংই আপনার সাথে করতে চায় না, আপনার বাচ্চাকে নিয়ে করুক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু তাদের প্রফিটটাকেই সামনে রেখে অথবা মনে করেন তাদের মাথায় রেখেই কিন্তু তারা আপনার বাচ্চাকে সাইন করাবে তাদের কন্ট্রাক্টে। সো গুটি কয়েক এক্সাম্পল এর জন্য তো টোটাল বিষয়টাকে আপনি ইজি ধরে নেবেন বা মনে করবেন খুব কমফোর্টেবল জোন ভেবে নেবেন, নট দ্যাট অ্যাকচুয়ালি। সো আর বেশিরভাগ আসলে মডেলিং এজেন্সিগুলো প্রচণ্ড আমি মনে করব প্রচণ্ড ক্লেভার হয়, কারণ তারা যে সমস্তভাবে শর্ট টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো প্যারেন্টসকে বোঝায় এবং আমি মনে করব মাছ ধরার মতো টোপ ফেলে, মাছ ধরার জন্য যেমন আমরা টোপ ফেলে থাকি তেমন টোপ ফেলে থাকে যেগুলো প্যারেন্টসরা অনেক সময় না বুঝেও গিলে ফেলেন এবং তখনই বড়শির মধ্যে তারা আটকে যান, বিপদে তারা আটকে যান। সো এই সমস্ত মডেলিং এজেন্সিগুলোর কথায় খুব দ্রুত ইনফ্লুয়েসড হয়ে যাবেন না। টার্মস অ্যান্ড কন্ডিশনস খুব ভালো করে পড়বেন, বুঝবেন এবং বারবার বলছি যদিও বা মনে করেন যে হ্যাঁ আপনার বাচ্চা, কারণ সব বাবা মার মেন্টালিটি তো এক না, অনেকেই চান তার বাচ্চাকে সে একটু মডেলিংয়ে দিতে, তো যদি দিতেও চান তাহলে শর্তগুলো আপনার জন্য প্রিফারেবল কিনা, আপনার বাচ্চার জন্য সুইটেবল কিনা সেগুলো খুব ভালোভাবে জেনে বুঝে দেন কন্ট্রাক্টে সাইন করবেন। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা, এখন যে বিষয়টা আরেকটু বৃত্তান্তভাবে আমি বলবো যে বাবা মা হিসেবে আমার টপিকটাই তো আসলে এটাই যে আপনার বাচ্চা যদি মডেল হতে চায় তাহলে বাবা মা হিসেবে আপনি কী করবেন। তো ডেফিনেটলি আমি এগুলো আরেকটু পয়েন্ট ওয়াইজ বলতে চাচ্ছি, গ্র্যাজুয়ালি বলতে চাচ্ছি আর কি। সো যেটা একটু আগেই আমি বললাম যে ফার্স্ট যে কাজটা করবেন অ্যাজ প্যারেন্টস, যে যখন কন্ট্রাক্টটা সাইন করবেন ডেফিনেটলি কন্ট্রাক্টটা ভালো করে পড়ে বুঝে তারপরে সাইন করবেন এবং সে টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনার সাথে আপনার বাচ্চার সাথে সুইটেবল অ্যাপ্লিকেবল কিনা সেটা বুঝবেন, দেন কিন্তু সাইন করবেন। আর 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 যে জিনিসটা অনেক সময় হয়ে থাকে যে অনেক সময় অনেক বাবা মা হয়তো এটা আসলে লজ্জারও না, এটা অতি বাস্তব, তাই আমি পয়েন্টটা আলোচনা করছি যে অনেক সময় অনেক বাবা মা ভাষাগত কারণে বলেন, শিক্ষাগত কারণে বলেন, যখন কন্ট্রাক্টের অনেক অনেক পয়েন্ট থাকে, অনেক টার্মস থাকে, কন্ডিশনস থাকে, তারা বোঝে না। তো তখন করে কি তারা ব্লাইন্ডের মতো বাট সেটা সাইন করে ফেলে, যে জাস্ট ভাবে যে পয়সা তো পাচ্ছে, মানি তো পাচ্ছে। কারণ ওই যে আমি একটু আগে বললাম যে মোস্ট অফ দ্য মডেলিং এজেন্সি প্রচণ্ড ক্লেভার হয়, তারা প্রচণ্ড ক্লেভার পলিসি অ্যাপ্লাই করে। তো এরা কিন্তু বোঝে যে কাকে কোনভাবে উইক করা যাবে। সো আমি আসলে এখানে একটু এর জন্যই বলতে চাচ্ছি এই ব্যাপারটা যে যদি আপনাদের
বা সাইন করার আগে কোনো ভাষাগত প্রবলেম থাকে, বা মনে করেন যে আপনি কোনো একটা জিনিস বুঝতে পারছেন না আপনার আর কোনো বোঝার ভুলের কারণে বা শিক্ষার দূরত্বের কারণে, যে হ্যাঁ আপনি পর্যন্ত বোঝার জন্য অ্যাবল না, তাহলে যখন কন্ট্রাক্টটা সাইন করবেন এমন কাউকে পাশে রাখবেন যিনি মোটামুটি সমঝদার, যে বুঝে, আমি বলবো যে বুদ্ধিমান এবং স্মার্ট কাউকে পাশে রাখবেন, যে মোটামুটি কন্ট্রাক্টটা, টার্মস অ্যান্ড কন্ডিশনস সব কিছু বুঝতে পারবে, এবং যে জায়গাটা আপনি বুঝবেন না তা আপনাকে সহজ সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন, এবং ডেফিনেটলি সে আপনার কাছের বিশ্বস্ত কেউ হতে হবে। তাহলেও কিন্তু আপনি অনেক অনেক বড় বড় বিপদ থেকে আপনি নিজেকে অনেকাংশে বাঁচাতে সক্ষম হবেন। আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, অন্যভাবে নেবেন না, কারণ আমি চাই আসলে আমার লিঙ্কটা যে শুধু লাইক পাক বা কমেন্ট পাক বা কতজন সাবস্ক্রাইবার্স হচ্ছে, আমি আসলে ওটার প্রতি ইন্টারেস্টেড না। আমার যদি আপনার 2-10 জনও আমার এটা শোনেন এবং শুনে যদি একটু নিজেদের লাইফে কোনোভাবে কাজে লাগান, আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। কারণ আমি আসলে ইউটিউবার হতে চাই না কখনোই যে আমার পয়সা বানাতে হবে বা আমাকে খুব নেম অ্যান্ড ফেম অর্জন করতে হবে, নট দ্যাট। যদি 2-4টা মানুষ আমার কাছের খুব ক্লোজও কেউ আমার একটা পয়েন্টে বা একটা টপিকে একটু উপকার পায়, আমি আল্লাহ তাআলার কাছে অশেষভাবে ধন্যবাদ জানাবো, এবং আমি কৃতজ্ঞ থাকবো আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আমাকে কিছু তো দান করেছে, যে আমি আর 10 জনকে বা একটা মানুষকে একটু শুধরাতে পেরেছি। আমিন। তো ঠিক আছে, যেটা বলছিলাম যে কী কী করণীয়, তো তারপরে যেটা করবেন, আপনি যখন আপনার বাচ্চাকে যদি ইনভলভ করতেই চান, তাহলে আপনি দেখবেন যে সেই শ্যুটটা, সেই মডেলিং শ্যুটটা কোন টাইমে হচ্ছে, সেই টাইমের সাথে আপনার বাচ্চা আর টাইম টেবিল কি অ্যাডজাস্টেবল কিনা, বা কখন, কারণ টাইমিং না অনেক বড় একটা বিষয়। ওই যে আমি একটু আগে বললাম যে অনেক প্রোডাক্ট থাকে যেটা, বা অনেক অ্যাটমসফিয়ার থাকে যখন হয়তো সেই মডেলিং এজেন্সিটা চাচ্ছে, বা যে এমন একটা টাইমে শ্যুট করতে যেটা হয়তো আপনার বাচ্চার জন্য সুইটেবল না হতে পারে, সেটা গভীর রাত বা ইভিনিং, বা নর্মালি বাচ্চাদের প্রোডাক্টগুলো এরকম অড টাইমে হয় না, বা ইন কেস ইউ নেভার নো। সো কারণ এই জগৎটা আমি আগেই বলেছি ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি ভেরি ভেরি, আমি কি বলবো যে ডিফারেন্ট একটা জগৎ, যেটা আপনার ধারণার বাড়ি, অ্যান্ড আমি বলবো যে কমপ্লিকেটেড ওয়ার্ল্ড অলসো, কারণ অনেক অনেক জটিলতা, অনেক অনেক কিছু এটার মধ্যে ফেস করতে হয়, সেটা হোক বাচ্চাদের ক্ষেত্রে অথবা বড়দের ক্ষেত্রে। জগৎটাই আসলে খুব ভীষণ একটা কমপ্লিকেটেড জগৎ আমার কাছে মনে হয়। ইটস নট দ্য ইজি থিং আসলে, ইজি ওয়ে আসলে, যে সহজেই সব কিছু ক্যাচ করে ফেলবেন, বুঝে ফেলবেন, নট দ্যাট অ্যাকচুয়ালি। তো আপনার বাচ্চার কাজ টাইমের সাথে, যে তার যে একটা টাইম টেবিল তার লাইফে আছে, তার খাওয়া, ঘুম, পড়াশোনা, বা পড়াশোনা যদি নাও থাকে, তার সুস্থ স্বাভাবিক জীবনে যে একটা টাইম টেবিল, সেটার সাথে কতটা অ্যাডজাস্টেবল সেই শ্যুট টাইমগুলো, বা যখন তারা করবে বা কল করবে আপনার বাচ্চাকে, যে সময়গুলো, সেই সময়গুলো কতটা আপনার বাচ্চার সাথে অ্যাডজাস্টেবল, সেটা কিন্তু খেয়াল রাখবেন। একদম যখন ডাক দেবে তখনই যে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে যাবেন, এতে করে কিন্তু ডে বাই ডে আপনার বাচ্চার এমনও হতে পারে যে শারীরিকভাবে সে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। আপনি হয়তো যখন বুঝবেন তখন টু লেট হয়ে যাবে। সো টাইম টেবিলটা অবশ্যই মাথায় রাখবেন, এবং আমার মনে হয় আমি আপনাদের রেকমেন্ড করব যে কন্ট্রাক্টটা সাইন করার আগে বেস্ট হবে যদি আপনি সেই এজেন্সির যে এগুলো ডিল করবে, যে ডিলার, তার সাথে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। তো দ্যাট উড বি বেটার। এবং আমি কিন্তু বারবার বলছি যে আপনার যদি কোনো কিছু বলতে বা বুঝতে সমস্যা, তাহলে পাশে এমন একজন বিশ্বস্ত কাউকে রাখবেন যে আপনাকে ভালো করে বুঝিয়ে ব্যাপারটা দিতে পারবে। যেমন আমার হাজব্যান্ড আমাকে বোঝাতে সাহায্য করেছিল। এটা বলতে আই এম নট ফিলিং হেজিটেট, বিকজ আমি ভাবছিলাম যে আমার বাচ্চাকে আমি দিব, বাট ও যদি ওই টাইমে আমার সোজা কথা ব্রেন ওয়াশ না করতো বা পয়েন্ট ওয়াইজ আমাকে না বুঝিয়ে বলতো, আমি হয়তো আজকে অন্য একটা দিন দেখতাম, আমি হয়তো অন্য একটা অনেক বড় একটা, আমি বলবো না বিপদ হতে পারতো, বাট অনেক কিছু তো হারিয়েও ফেলতে পারতাম, তাই না? সো মাইন্ড ইট। এরপর যেটা হবে
যে কী ধরনের প্রোডাক্ট আপনার বাচ্চাকে ইনভলভ করা হবে, কী ধরনের প্রোডাক্ট লঞ্চ করার জন্য আপনার বাচ্চাকে ইনভলভ করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু জানবেন। কারণ সেই প্রোডাক্টটা আদৌ আপনার বাচ্চার সাথে বয়স বা মেন্টালিটি বা আপনার বাচ্চার সাথে যাচ্ছে কি না, রেলিভেন্ট কি না, সুইটেবল কি না, সেটা কিন্তু বুঝতে হবে। সমস্ত কিছু বুঝবেন, যাকে বলে ছায়ার মতো থাকবেন একদম। কখনোই এটা মনে করবেন না যে ওয়েল, মাথায় খালি মানিটাকে রাখবেন না যে ওয়েল করবেই তারা, আমারটা পয়সা পেলেই হলো, এই ধরনের মেন্টালিটি দয়া করে রাখবেন না। কারণ এটা কিন্তু আপনার একার জীবন না, আপনার বাচ্চার জীবন না। আমি তো মনে করি বাবা মার জন্য সবচেয়ে মূল্যবান তার সন্তান, তাই না? তো সেটা মাথায় রাখতে পারলে আমার মনে হয় না, আর সেটা যদি আসলেও মাথায় রাখেন না, তাহলে অনেক কথা দরকারই হয় না বলার। অনেক কথা আপনার নিজের ভিতর থেকেই অলরেডি সেট আপ হয়ে যাবে। সো কোন প্রোডাক্টটা করবে সেটা ভালো করে জেনে বুঝে নেবেন এবং সেটা আপনার বাচ্চার সাথে যাচ্ছে কিনা সেটা জানবেন। তারপরে বাচ্চাকে খুব ঘন ঘন, আমি বলবো না যে আপনি মডেলিংয়ের অফার যখনই পাবেন তখনই বাচ্চাটাকে ইনভলভ করে দেবেন, তা না। কারণ অতি ছোট বয়সেই যখন আপনার বাচ্চার ভিতরে এই জিনিসটা চলে আসবে না যে আমি কাজ করলে পয়সা পাবো, আমার মনে হয় কি এরকম ব্যাপারটা না একটা বাচ্চাকে ডে বাই ডে তার ভিতরে যে শিশু সুলভ গুণাবলী, বৈশিষ্ট্য সব ধ্বংস করে দেয়। তাকে একদম একটা এমন জগতে আসলে নিয়ে যায় যেটা তার কাম্য না, যেটা তার প্রাপ্য না, যেটা তার জন্য কোনোভাবেই আসা আর যোগ্য না, তার জন্য না আসলে। তো এমন ঘন ঘনভাবে ইনভলভ করবে না, বা যেটাকে আমি এক কথায় বলছি যে মানির পিছে দৌড়ে বা লোভে পড়ে, টাকার পিছে লোভে পড়ে বাচ্চাটাকে ঘন ঘন মডেলিংয়ে ইনভলভ করাবেন না। হ্যাঁ, করতে পারেন একটা বা বছরে একটা বা দুটা এরকম ম্যাক্স টু ম্যাক্স, এরকম একটা 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 গ্যাপ দিবেন, একটা সময় রাখবেন, একটা স্পেস রাখবেন আপনার বাচ্চাটার জন্য, আপনার নিজের বোঝার জন্য একটা স্পেস রাখবেন। শুধু শুধু টাকার দিকে ঝুঁকে পড়বেন না, বারবার কিন্তু আমি বলছি। এন্টায়ার আমার টপিকে আমি আসলে দিস ওয়ে দ্যাট ওয়ে করে এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো রকম মোহে পড়ে বা লোভে পড়ে ক্ষতির সম্মুখীন হবে না, ঠান্ডা মাথায় বুঝে। কারণ ইটস ভেরি সেন্সিটিভ ম্যাটার, ইটস নট দ্য কমন থিং অ্যাট হোল। আমি বলবো না একটা একটা চাইল্ড মডেল কিন্তু যে কোনো বাচ্চা হতে পারে না, তাই না? আমি শুরুতে এটা বলেছি যে ডেফিনেটলি সে তো কিছু একটা ডিফারেন্ট আপনার বাচ্চাটা, তার জন্যই তো তাকে মডেল হিসেবে সিলেক্ট করেছে বা সে মডেল হওয়ার যোগ্য। বাট এটাকে মাথায় রেখে খুব বড় মনে করে ভুল কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, এই ধরনের মডেলিং ছাড়াও আপনার বাচ্চার যোগ্যতা, আপনার বাচ্চার দক্ষতা, তার ব্রেন, আরও অনেক কিছু পৃথিবীতে বিষয় আছে যার থেকে আপনি প্রমাণ করতে পারেন। মডেল হয়ে যে আপনার বাচ্চার দক্ষতার যোগ্যতা প্রমাণ করতে হবে নট দ্যাট, আরও অনেক সাইজ আছে যেগুলো দিয়েও আপনি কিন্তু আপনার বাচ্চার যোগ্যতা, দক্ষতা এবং আপনার মনের